আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করলে বা কোন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলে আমরা এখান থেকে 100% প্রফিটেবল হব বা 100% মার্কেট সম্পর্কে জানবো বা আমি 100% নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতে পারবো, এটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলার ট্রাই করবো। ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখবেন। সো কোন স্ট্র্যাটেজি ফলো করলে ওকে। সো সব কথার এক কথা, মার্কেটে স্ট্র্যাটেজি বলতে কোনো কিছুই নেই। আপনি যদি স্ট্র্যাটেজি শিখতে চান তাহলে ভাই এখান থেকে কখনো প্রফিটেবল হইতে পারবেন না। স্ট্র্যাটেজি বলতে কোনো ওয়ার্ডই নেই। স্ট্র্যাটেজি বলতে এইটাকেই বলা হয় মুখস্থ বিদ্যা। এরকম ২টা গ্রেডের পর একটা গ্রিনের সাথে যাও। এটাকে ইনগালফ করলে আপরের জন্য ট্রেড নাও। এটার 50% ব্রেক করলে ডাউনে ট্রেড নাও। এইগুলাকে স্ট্র্যাটেজি বলা হয়, যেটা মার্কেটের বাইরের নলেজ। এই সব নলেজ দিয়ে আপনি কখনো এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না। সো স্ট্র্যাটেজির ভূত মাথা থেকে বের করেন। মার্কেটটা পড়েন, মার্কেট সম্পর্কে জানেন, মার্কেটের মুভমেন্টটা বুঝেন, মার্কেটের এভরিথিং অ্যাবাউট কন্ডিশনটা বুঝেন, মার্কেটের সাথে যাওয়ার ট্রাই করেন। মার্কেট আপনাকে প্রফিট দিবে। আপনি কেন কোনো স্ট্র্যাটেজি ফলো করবেন? অ্যান্ড আজকে মার্কেটের উইনিং রেট আছে 60%। সো আজকে ট্রেড করতে হইলে আমাদের প্রত্যেকটা ট্রেডে এটা থিঙ্ক করতে হবে যে আজকে আমাদের মাল্টিপল ব্যালেন্স ইউজ করতে হবে। মাল্টিপল ব্যালেন্স। সো মাল্টিপল ব্যালেন্স কি? আমি যদি একটা লস করি, এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্যাপ ডাউন দিছে, রেড ক্যান্ডেল হয়ে গেছে। এখন অযথা গ্যাপ ডাউন দিলে তো ভাই আপরে যাওয়ার কথা। এই ক্যান্ডেল আপরে যাবে নাকি কি করবে না করবে ওরা নিজেরাও জানে না। সো আজকের মার্কেট প্রচন্ড পরিমাণ বাজে। এটার আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিছি। সো ডাউনার ডিরেকশন ট্রেড হবে। আমরা যদি লস করি তাহলে আবার $300 ট্রেড প্লেস করব। দেখেন এখান থেকে কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম একটু আপনাদের বুঝাই। ক্যান্ডেল সাইজ অনুযায়ী ডাউন আসবে। মার্কেট কি করতেছে একটু বুঝেন। বায়ারদের আচ্ছা, ড্রয়িং করার জন্য আপনাদের একটু প্রবলেম হইতেছে। আপনারা নাকি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। আমি ছোট করে ড্রয়িং করব, বুঝছেন? ওকে। সেলারদের বায়ারদের মোমেন্টাম, বাট বায়াররা লুজিং মোমেন্টাম ক্রিয়েট করতেছে। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করছে। সেলারদের অ্যাক্টিভিটিস নিজের উইকে মারা গেছে। তার মানে এখান থেকে ডাউনার ডিরেকশন আসতে পারে। এই জন্য ট্রেড নেওয়া। হ্যাঁ, আমি একটু কম ড্রয়িং করব, এর মধ্যে বুঝানোর ট্রাই করে দিব। অ্যান্ড ড্রয়িং করলে আপনারা কিভাবে মানে কিভাবে দেখতে পারেন না বলেন? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক। আর এতদিন ট্রেডার ওয়াইটি কে দেখবেন লাইভ সেশন আসেন, লাইভ সেশন ফেস দিয়ে ক্যাম করেন। এখন আইসা পড়ছেন আবার ট্রেডার ওয়াইটি ফেসের জন্য নাকি প্রাইস দেখতে পারেন। আমার এই ফেসের জন্য প্রাইস দেখতে পারেন আপনারা? এত সুন্দর একটা ফেস। আহ যাই হোক, আমি এইখান থেকে এই প্রাইসটা রাখছি আপনাদের ফ্রি প্রাইস দেখার জন্য। ফেস দিছে এই জায়গায়। সো প্রবলেম কি? আচ্ছা সমস্যা নাই। তারপর আমি যদি পারি আরো কোনো কিছু চেঞ্জ করার করব। টেনশন নাই। আমি আপনাদের জন্য আসছি। আমি চাই আপনারা শিখেন, জানেন, ভালো ভালো কিছু করেন। এখন নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করেন আমার সাথে। বায়ারদের মোমেন্টাম লুজিং মোমেন্টাম ক্রিয়েট করতেছে। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। নিজের উইকে মারা গেছে বায়াররা। এখন সেলারদের অ্যাক্টিভিটিস, এখান থেকে সেলাররা গ্রো করতেছে। এই ক্যান্ডেল কোথায় যাবে? সিম্পল। ট্রেড নিতে হবে এরকম কোনো কথা না। মার্কেট বুঝায় দিতে হবে। ওকে। এস ওয়াই হয়েছে, মার্কেট ডাউনে আসবে, ডাউনে আসবে। ওকে, বাট এইটা আমাদের ট্রেডটা অনেক নিচে পড়ে গেছে। আমি চাইছি এই জায়গায়, বাট ওরা ধীপ করে নেমে গেছে 1 সেকেন্ডের মধ্যে। সময় দেয়নি। তার মানে এটা আমাদের লসও আসতে পারে। ওকে, বাট মার্কেটের নেক্সট টার্গেট এই যে কালার চেঞ্জটা এটা ফুলফিল করা। ওকে। ওকে। এন্ড সব কালার চেঞ্জ না, কিছু কিছু হয় টার্গেট। এই যে ফুলফিল করা বলছে, ফুলফিল করছে। এখন মার্কেট ওভারঅল টার্গেট নিচের স্ট্রং প্রাইস ফুলফিল করা, বলতে বলতে চলে এসে পড়ছে 200 ফুলফিল করা। এখন যদি বাইরে প্রেসার ক্রিয়েট করে আপরও যেতে পারে। এটাও রিটেস্ট করা শেষ, এটাও রিটেস্ট করা শেষ। এখন মার্কেট যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। ওকে। অ্যান্ড আপনারা যদি চান তাহলে ড্রয়িং নাও করতে পারি, সমস্যা নেই। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটাও আমাদের প্রফিট আসবে। 7 6 5 4 3 2 1 অ্যান্ড প্রফিট। ওকে। সো নেক্সট ক্যান্ডেল আমরা যদি দেখি, এখন মার্কেট কি করছে? ওদের টার্গেট ছিল এটা ফুলফিল করছে। এখন বায়ারদের কিছু ঢুকতে দেওয়ার ট্রাই করবে। এই যে সেলিং, ওরে ভাই রে একটু সুযোগ দেন আমারে। একটা দুইটা ট্রেড নিয়ে একটু সুযোগ দেন। আচ্ছা আমরা এটা 15 সেকেন্ড পরে নিব। আমি জানি মার্কেট আমাদের সুযোগ দিবে না। আমি আর ওয়েট করে লাভ নেই। মার্কেট এই জায়গায় আবার যদি যায় তাহলে আমরা ট্রেড করবো, তাছাড়া আমরা ইগনোর করবো। বিকজ মার্কেট ট্র্যাপ বানাইতে পারে।
এখন মার্কেট 15 সেকেন্ড ট্রেড নিছি না, এখন উপরে যাবে দেখেন। দেখেন উপরে, আরে উপরে যাও, $550, এই তো সিক্স, দেখছেন উপরে গেছে, বলছি না 15 সেকেন্ড উপরে যাওয়ার পর স্টে করার পর নাটক করবে। এখন আর সুযোগ নাই। আই হাই রে, লাস্ট 1 সেকেন্ডে লস দিছে। এন্ড এইটার মধ্যে ট্রেড করার সুযোগ দিছিল আমার, আমি দেখেন দুইটা করতে যায় দেখাইতে পারলাম না আপনাদের। সুযোগ দিছিল তখন একটা, আমি জানতাম একটা সুযোগ দিবে 15 সেকেন্ড, এই জন্য আমি সিলেক্ট করে রাখছিলাম। সুযোগ দিছিল এই জায়গায়, এন্ড সুন্দর মতো একটা প্রফিট নিতে পারতাম। দেখছেন মার্কেট সোজা ডাউন আছে, নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন ট্রেড নিব, এটা টার্গেট, এটা সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট, কত সুন্দর মার্কেট ডাউনে আসবে। ওকে, একটা নেই, বিকজ আগেরটা লস আসছে, তো একটা নিয়ে রিকভার করি। সুযোগ দিলে আরো দুইটা নিব, সুযোগ দিতে হবে, প্রপার সুযোগ দিতে হবে, আরো উপরে যেতে হবে, আরো 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 আরো। থ্যাংক ইউ। আহারে সব এক প্রাইস যা পড়ছে, তাও কোনো সমস্যা নেই, এখন পর্যন্ত ফুলফিল করে নাই, এই যে ফুলফিল করছে, এখন তো আমার মাথায় বাস পড়তে পারে, বিকজ ম্যাক্রো ওভারঅল টার্গেট ছিল 100 ফুলফিল করা, ফুলফিল করছে, এখন বাস পড়তে পারে, এখন চাইলে উপরে যেতে পারে। আমি আমি কিন্তু এটা বলি, যখন যেটা ফুলফিল করার ওটা কিন্তু ফুলফিল করে ফেললে আপনার আমার কারো সাধ্য নাই ওটা ধরে রাখার। ওকে, ফুলফিল করলে মার্কেট আর রিভার্স করবে না। এখন আসেন, এখন আসেন, লাস্ট এফোর্ট অফ সেলার ধরতে, না না, লাস্ট এফোর্ট অফ সেলার ধরা যাবে না। 3 2 1 গো। ওকে, আমরা আমাদের প্রফিট নিয়ে নিছি। এখন চাইলে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নেওয়া যায়। একটা হলো মার্কেটের কারসাজি ট্রেড। মার্কেটের কারসাজি ট্রেড বলতে ভাই, আমি জানি 99% ট্রেডার এখন এই জিনিসটার থিঙ্কিং করে নাই। কোনটা বলছিল, মার্কেট গ্রোয়িং এ ছিল, লুজিং বানাইছে, লাস্ট এফোর্ট বানাইছে, এখন বাইরা ঢুকতে পারে, মার্কেট ধরে রাখছে সবাই টার্গেট এটা ফুলফিল করবে, আসবে নিচেরটা সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট। নো 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 নো, ওইটা সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট ছিল, এটা হচ্ছে প্রাইস টার্গেট। ওকে, হ্যান্ড 200 ফুলফিল করে ফেলছে, এখন নিচে আসতে পারে আবার, না ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো গ্রিন একটা ভালো ক্যান্ডেল হওয়ার কথা, দেখি প্রফিট দেয় কিনা। 14 13 12 11 10 9 8 7 6, ওকে, প্রফিট আসবে। অ্যান্ড স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন, স্ট্র্যাটেজি যদি শিখেন, তাহলে কিন্তু ভাই পরপর ক্যান্ডেলে কখনো ট্রেড করতে পারবেন না। পরপর ক্যান্ডেলে ট্রেড করলে, ওকে 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 ওকে, আমি একটা ট্রেড নিব, একটা নেই, হ্যাঁ একটা নেই। অ্যান্ড যেটা বলতেছিলাম, আপনি যদি স্ট্র্যাটেজি ফলো করেন, যে স্ট্র্যাটেজি যদি দিয়ে আপনি প্রফিটেবল হওয়ার ট্রাই করেন, তাহলে কখনো পরপর ক্যান্ডেলের ট্রেড পাবেন না, অ্যান্ড পরপর ক্যান্ডেলের ট্রেড শিখতে পারবেন না। পরপর ক্যান্ডেলের ট্রেড না শিখলে আপনি কিন্তু এখান থেকে প্রফিটেবল হইতে অনেক কষ্ট, বিকজ আপনি একটা জিনিস শিখছেন, এখন আধা ঘন্টা পর একটা ট্রেড পাইলেন, এই ট্রেডটা যদি লস আসে, আপনি আর কখনো কিন্তু নেক্সট ডে আর আধা ঘন্টা ওয়েট করে আরেকটা ট্রেডের জন্য যাবেন না, আপনি পরে ক্যান্ডেলে উড়াধুরা ট্রেড করা শুরু করবেন। সো এই জন্য পরপর ক্যান্ডেলের ট্রেড শিখা, যে আমি পরপর ক্যান্ডেলের ট্রেড শিখছি, প্রত্যেক ক্যান্ডেলের ট্রেড জানি, হ্যাঁ আমার এখন মার্কেট ডিরেকশন যেটা বলবো আমি ওইটা ট্রেড করবো, দ্যাটস ইট। 5টা ট্রেড, 1 ঘন্টা মিলে আমি 10টা ক্যান্ডেল অ্যানালাইসিস করছি, 20টা অ্যানালাইসিস করে একটা টার্গেট করে ট্রেড নিছি, টিপি হিট হবে, স্টপ, দ্যাটস ইট, এটাই ট্রেডিং। আপরের জন্য ট্রেড নেওয়ার লজিক, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, স্ট্রং প্রাইস থেকে স্ট্রং বায়ার, মার্কেট রিভার্স করার কথা, এই প্রাইস রেসপেক্ট করার এভিডেন্স ক্রিয়েট করছে, বাট ওভারলেপ করছে আমাদের বায়ার পজিশনে, মার্কেট উপরে চলে যাবে। অনেকের মাথার উপর দিয়ে গেছে, অনেক কিছু বলছি, আমার স্টুডেন্ট যারা আছেন এরা বুঝবেন, বাকি যারা আছেন আপনারা বুঝবেন যখন ট্রেডার ওয়াইটিকে ফলো করবেন প্রপার, অ্যান্ড দেখবো। অ্যান্ড অনেকে বলবেন যে ভাই আপনি বললেন আজকে মার্কেট বাজে, তারপরে এত প্রফিট কেমনে করতেছেন? ভাই আমি আমার সিচুয়েশনে 80% উইনিং রেট আসবে, আপনাদের সিচুয়েশনে 60% উইনিং রেট আসবে। এখন আপনি 60% থেকে যদি প্রফিটেবল হইতে পারবেন, ট্রেড নেন। এই ট্রেডটা ডাউনের ট্রেড হয়, এই ট্রেডটা আপওয়ার্ডের ট্রেড হয়, যেগুলো আমি উল্টা ট্রেড করছি। আমি জানি রুলস এরকম, এটা আমি ভাঙাও দিছি কেন ট্রেড করতে হবে। রানিং ক্যান্ডেলটা আপওয়ার্ডে যাওয়ার কথা 101%, ডাউন আসতেছে, নেক্সট ক্যান্ডেল আপওয়ার্ডে যাওয়ার কথা রিটেস্ট করার জন্য, এই যে এটা আপওয়ার্ডে যাওয়ার কথা, পুশও দিতেছে বায়াররা, আবার সেলাররা ওভারকাম করতেছে, মার্কেট এটা আপওয়ার্ডে যাওয়ার কথা। সো সিম্পল ভাবে মার্কেটটা পড়তে জানতে হবে। আমি আপডেট দিই তখনই, আমি ট্রেডে বসছি কখন জানেন? চোখ দুইটা দেখেন ভাইয়ের। ট্রেডার ওয়াইটির মতো হবেন, হার্ড ওয়ার্ক করেন না ভাই। 12টা বাজে মার্কেট ওপেন করে বসছি, সরি 12টা না, আজকে আমার এক ব্যাচের ক্লাস ছিল,
12:23 ওদের শেষ হয়েছে, 12:23 শেষ হয়েছে ওদের, 12:30 শেষ হয়েছে মেবি, 12:30 এরকমই। দেন আমি ডিনার কমপ্লিট করে 1টা বাজে বসছে, এখন 6টা বাজে। দেখেন কটা বাজে, 6টা। এর মধ্যে জাস্ট একবার খাইছি, সেহরিটা কমপ্লিট করছি, অ্যান্ড নামাজটা পড়ছি। এই ধরেন 20 মিনিটসের জন্য ব্রেক। আর এই চেয়ারের মধ্যে ব্যাক পেন বুঝেন, রিক্সায় বসতে পারি না ভাই, বলছে আপরে চলে যাবে। দেখেন সুন্দর মতো রিক্সায় বসতে পারি না, বাইরে বাইকে বসলেও ব্যথা করে। পিছনে মাজার সমস্যা আছে এই চেয়ারে বসতে বসতে। এই চেয়ার তো আমি একদম একদম পুরো এরকম পুরো ঢেলান দিয়ে একদম পিছনে শুয়ে শুয়ে মার্কেট দেখি। ট্রেড কম করি, বাট অনলি চার্ট প্রেডিকশন করি, যে আপরের জন্য যাওয়ার কথা আপরে প্রেডিকশন করছি, এখন ডাউনে আসার কথা ডাউনে প্রেডিকশন করবে, এরকম করে প্রেডিকশন করতে থাকি বৈশা বৈশা। এখন আমার আমার টেক প্রফিট তো হিট হয়ে গেছে, আর কত ট্রেড করবো? ট্রেডিং এ সারাদিন ট্রেড করতে হয় না, কিছু জিনিস জানলে বুঝলে ট্রেড করলেই হয়। সারাদিন ট্রেড করে বোকারা, প্রফেশনাল ট্রেডাররা কখনো সারাদিন ট্রেড করে না। এদের দেখবেন লিডার বোর্ডে দেখেন না যে 20টা ট্রেড নিছে, 20টাই প্রফিট। এটা একটা ক্যান্ডেলের মধ্যে 20টা ট্রেড প্লেস করছে, সরি 20টা, তাও কত ডলার করে জানেন? এরকম $2000 করে ট্রেড প্লেস করে একটা ট্রেড। যেরকম আমি $50 করে 2টা 3টা নেই, ওরকম ওরা 2000 করে নেয়, 3000 করে নেয়। লিডার বোর্ড অটোমেটিক। এদের ভাই, এরা ওল্ড ট্রেডার, এদের দেখা গেছে বাইন্যান্সের মধ্যে লক্ষ লক্ষ ডলার পড়ে গেছে, লক্ষ লক্ষ। আমাদের হবে 2-3 লাখ এরকম, কম বেশি। সো আমরা তো আর এত বড় প্রফেশনাল না। উপরে গেছে না, সেলিং প্রেসার দিলে ডাউন ডিরেকশন ট্রেড নিতে হবে। ওকে, সো আমরা তো ভাই এত বড় ট্রেডার না, আমরা ছোট ট্রেডার, টেক প্রফিটও কম দেয়। আর এদের লস হলে ওরকম লক্ষ ডলারের মতো লস হয় যেদিন লস হবে। অ্যান্ড আমাদের লস হলে কত হয়? ম্যাক্স 2000-3000 ডলার। আমাদের প্রফিট এরকম দিনে। সো দ্যাটস ইট, আর কিছুই না। 3, 2, 1 গো, প্রফিট দিবে। রিফান্ড আসছে, প্রফিট দেওয়ার কথা ছিল, বাট রিফান্ড আসছে। প্রত্যেকটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করতেছি, এটা তো সেলারদের উইক জোন। সো এখান থেকে সেলাররাই আসবে, বায়াররা এখান থেকে স্ট্রং না, বায়াররা উইক। জাস্ট ট্রেন্ডটার জন্য বায়ার আসছে, আর কিছুই না। এখন মার্কেট ওভার টার্গেট 300 ফুলফিল করা, আপরের জন্য একটু সেলিং প্রেশার যদি দেয়, সেলিং প্রেশার আরো প্রেশার দিলে আমরা আপরের জন্য ট্রেড নিব। কুত্তা সেলিং প্রেশারই দেয় না, ঢুকতেই দেন এই ক্যান্ডেলের মধ্যে, সেলারদের ঢুকতেই দেন। তোরা ট্রেড নিবি নে পারলে এবার। আরে 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 অক্ষণ ঢুকতে দিলা সব ঠিয়া। এই জায়গায় যাবে, এই জায়গায় যাবে ক্যান্ডেলটা, দেখি যায় কিনা। ওকে, 5, 4, 3, 2, 1, 1 গো গো। আমাকে লস দিয়েই দেন তারপর ওরা শেষ করলো। আমি গরিব ট্রেডারে ভাই। আচ্ছা কোনো সমস্যা নেই, তারপর উইনিং রেট ভালো ছিল না, আমাদের কিন্তু প্রফিট দেওয়ার কথা। দেখেন 1 পিপসের জন্য একটা রিফান্ড দিছে, আর একটা লস দিছে। এই প্রফিট আসার কথা, 1 সেকেন্ডের জন্য উইনিং রেট কম বেশি হয়ে গেছে। আমি আমার পজিশন মতো নিতে পারিনি, ওকে, এটাই আমার কষ্ট। আমি নিচে এই জায়গায় পড়ছে এক জায়গায়। এন্ড আজকের জন্য এইটুকুই। ভালো সেশন কমপ্লিট করছি, একটু বোঝানোর ট্রাই করছি, কিছু কিছু জিনিস বলছি, একটু মন দিয়ে বুঝবেন। স্ট্র্যাটেজি বলতে মার্কেটে কোনো কিছু নাই। স্ট্র্যাটেজি ফলো করতে হবে না, স্ট্র্যাটেজি ফলো করা যাবে না। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজটা গেইন করার ট্রাই করবেন।